হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর যে 1.2 নম্বর অধ্যায়ের যে আমরা এই 7-এর 6 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। আজকে আমরা 8-9 অঙ্কগুলো আজকে শেষ করব। দেখো 8 নম্বর অঙ্কটা কি দিয়েছে, যদি আগের অঙ্কগুলো কেউ না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, এখানে দুটো সূত্র বলে দিয়েছে। কি সূত্র? একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং যদি a মাইনাস বি তার হোল স্কোয়ার হয় তাহলে তাকে কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম আকার লিখতে পারি। এবার নিচে কি বলেছে যে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ বের করতে বলেছে। বর্গ মানে কি আগে জানি। দেখো বর্গ মানে হচ্ছে যে সংখ্যাটা বলবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ। আমি যদি বলি 2-এর বর্গ কত, 2-এর বর্গ মানে স্কোয়ার, মানে 2কে 2 দিয়ে গুণ, তাহলে কত হবে? 2 গুণিত 2 মানে কত? 4। তাহলে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে তার বর্গ বের করতে বলেছে। তাহলে দেখো 1 নম্বরটা কি বলেছে? 8-এর 1 বলে দিয়েছে যে 5x মাইনাস 2y। তাহলে কি লিখবো? 5x মাইনাস 2y এর বর্গ। তাহলে এর বর্গ কত হবে? 5x মাইনাস 2y তার স্কোয়ার, এটা বর্গ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এখানে দুটো যে সূত্র লেখা আছে সেই সূত্র দুটো আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি। কি আছে? একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কি ফর্মুলা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আছে একটা, এটা 1 নম্বর। আর 2 নম্বরটা কি দেওয়া আছে? 2 নম্বরটা আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম আকার লিখতে পারি, তাই তো? তাহলে আমরা দুটোকে আমরা এইরকম আকারে লিখতে পারি। এবার দেখো এখানে এই যে এইটা, দেখো এইটার মতো এটা মনে হচ্ছে না? এর জায়গায় শুধু বসিয়ে গেছে, এখানে 5x বসেছে, আর বি এর জায়গায় কত বসেছে? 2y বসে গেছে, তাই না? তাহলে এই যে সূত্র, এখানে এর জায়গায় 5x আর বি যেখানে দেখতে পাচ্ছি সেখানে বি এর জায়গায় 2y বসাবো, এই যে এই সূত্রটাই, তাই না? তাহলে এখানে বসাই। দেখো তাহলে প্রথমে কত আছে? a স্কোয়ার, তাহলে a স্কোয়ার জায়গায় কত বসাতে বলেছে? 5x, তাহলে এখানে কত লিখবো? তাহলে এখানে a স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু a মানে কত ধরেছি? 5x ইন্টু বি মানে কত ধরেছি? বি মানে হচ্ছে 2y, তাই তো? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2y তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে এইরকম সূত্রে সাজিয়ে নিলাম। আচ্ছা বলো 5-এর স্কোয়ার মানে কত? 5-এর স্কোয়ার মানে 5কে 5 দিয়ে গুণ, তাহলে 5 পাচ্ছে 25, এক্সের স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেল। এই যে এক্স, এই স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করতে হবে। 5-এর স্কোয়ার করলে 25 আর এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে। এবার দেখো এখানে কটা সংখ্যা আছে? 2 আছে, 5 আছে, 2 আছে। তাহলে আমরা জানি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এখানে লিখবো 20 লিখলাম। এক্স আর ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই বসে গেল, তাহলে 20xy হয়ে গেল। প্লাস 2-এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, ওয়াইয়ের স্কোয়ার করলে ওয়াইয়ের স্কোয়ার হয়ে গেল, তাহলে কত হবে? এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম? এরপরে দেখো কত আছে 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর আছে যে 7 প্লাস 2m, এটা দেওয়া আছে। এর বর্গ কত হবে? বর্গ মানে কি বললাম? এই যে 7 প্লাস 2m তার স্কোয়ার করে দেবো। তাহলে দেখো এইটা কোনটার মতো মনে হচ্ছে? এই দুটোর মধ্যে কোনটার মতো মনে হচ্ছে? যেহেতু প্লাস আছে তাহলে এই প্লাসের মতো এইটার আকারে লিখতে হবে। দেখো এর জায়গায় এখানে 7 বসেছে, তাহলে এর মান 7, এবং বি এর জায়গায় দেখো 2m বসেছে, তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 2m, ঠিক আছে? তাহলে এর জায়গায় এই যে এই সূত্রে এখানে এ যেখানে দেখতে পাবো সেখানে 7 বসাবো, এবং যেখানে আমরা বি দেখতে পাবো সেখানে বসাবো 2m। তাহলে বসাই সূত্রটা। দেখো তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 7 ধরেছি, আর বি মানে 2m, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এই যে 2m ধরেছি তার জন্য 2m তার স্কোয়ার করে দিলাম। আচ্ছা 7-এর স্কোয়ার মানে কত? 7কে 7 দিয়ে গুণ, তাহলে 7 7 49, প্লাস আছে প্লাস। দেখো 7 দিয়ে 2কে গুণ করবো, 7 দুগুণে 14,
14কে আবার 2 দিয়ে গুণ, 14 দুগুণে 28, তাহলে 28 বসে গেল। এখানে একটা এম আছে, এম থাকবে, প্লাস এই 2-এর স্কোয়ার করলে কত হয়, 2-এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়ে গেল, আর এম-এর স্কোয়ার করলে এম স্কোয়ার, তাহলে কত হবে, এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এত এর বর্গ। তাহলে বর্গ মানে কি লিখবো, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার। এখানে দেখো এটা কিন্তু কারো মতো নাই, এখানে দেখো দুটো আছে, একেবারে এখানে কত এসছে, 3টে চলে এসছে, তাই না? আমরা কটা দিয়ে জানি, আমরা সূত্র দুটো দিয়ে জানি, কিন্তু এখানে কটা আছে, এখানে 3টে আছে। তাহলে আমরা কী করতে হবে, এটাকে দুটো করে নিতে হবে। তাহলে দেখুন আমি কি করলাম, এই দুটোকে, প্রথম দুটোকে একটা ধরে নিচ্ছি, এই এক্স প্লাস ওয়াইকে ধরছি এ, আর এই যে জেড যেটা আছে সেটাকে ধরছি আমরা বি, ঠিক আছে? এই যে এই এক্স যেটা আছে সেটাকে ধরছি আমরা কত, বি ধরছি, ঠিক আছে? এই জেড যেটা আছে, তাহলে কি বললাম, এই প্রথম দুটোকে আমরা ধরছি এ, আর এই পরে যেটা আছে সেটাকে ধরছি বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে। কি সূত্র লিখি দেখো, তাহলে এখানে সূত্রটা হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। দেখো কী ধরলাম, বললাম এইটাকে আমরা এ ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। এইটা দেখো আবার এইরকম আকারে সূত্র পড়ে যাচ্ছে, এই যে এ এর জায়গায় কত বসেছে, দেখো এ এর জায়গায় বসেছে এক্স, আর বি এর জায়গায় বসেছে কত, বি এর জায়গায় বসেছে ওয়াই, তাই না? দেখো এই বি এর জায়গায় ওয়াই বসেছে এবং এ এর জায়গায় এক্স বসেছে, তাহলে এইটা আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা পড়বে। তাহলে এখানে এ মানে কত, এ মানে এক্স আর বি মানে ওয়াই, তাহলে এখানে কত হবে, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি, এবি মানে এক্স ওয়াই হয়ে যাবে, 2 ইন্টু এবি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, প্লাস 2 দিয়ে এক্সকে গুণ করলে কত হবে, 2x হবে, এবং দেখো বাইরে জেড আছে, তাহলে একবার লিখে দিই, কত হবে 2xz, এই প্লাসে প্লাসে প্লাস 2 দিয়ে ওয়াইকে গুণ করলে 2y হয়, এবং বাইরে জেড আছে, তাহলে কত লিখবো, 2yz প্লাস এই যে জেড স্কোয়ার আছে, এই জেড স্কোয়ারটা বসে গেল, হচ্ছে। এবার দেখো পরপর একটু সাজিয়ে লিখব। প্রথমে কি লিখব, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে স্কোয়ার যেগুলো আছে সেগুলো লিখলাম, তারপরে এটা লিখব প্লাস 2xy, এই যে এটা প্লাস 2xz প্লাস 2yz। দেখো পরপর সাজিয়ে লিখলাম, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কী দেওয়া আছে, 4 নম্বরটা দেখো দেওয়া আছে কত, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর বর্গ কত হবে, এই পুরোটাকে স্কোয়ার করে দিই, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এই পুরোটা স্কোয়ার। এবার দেখো আমি যদি পুরোটা স্কোয়ার করি, তাহলে এখানে দেখো 4টে আছে, আগেরটা 3টে ছিল, তাহলে আমরা কি নিয়েছিলাম, 2 আর 1 করেছিলাম, তাহলে এখানে 4টে মানে কি, এটাকে 2 করে নিব, মানে দেখো এই এ প্লাস বি, এইটা মানে হচ্ছে এ ধরছি, পুরোটা মানে এ, এই দুটোতে যেহেতু মাইনাস আছে, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলাম, পুরো থাকছে কত, সি প্লাস ডি হয়ে গেল, মাইনাসকে আমি কমন নিয়ে নিয়েছি, এই বাইরে এটা স্কোয়ার দিয়ে দিলাম, হলো। এবার দেখো এইটা মানে হচ্ছে এ, আর এইটা মানে পুরোটা মানে হচ্ছে বি, এইটা মানে এ, এইটা মানে বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কী ফর্মুলা দেখো, আমি এখান থেকে লিখছি না আটে, তার জন্যে দেখো, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো। তাহলে আমরা এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, তাহলে এটা দেখো আবার সূত্র পড়লো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। কী ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab, এবি মানে এ, বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে বি স্কোয়ার বসে গেল। আচ্ছা এখানে -2 আছে, -2কে রাখি, এই দুটো দিয়ে এই দুটোকে গুণ করি, তাহলে দেখো এ দিয়ে যদি সিকে গুণ করি, প্রথমে এইটা দিয়ে এই দুটোকে গুণ করব এবং বি দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে এ দিয়ে সিকে গুণ করলে কত হয়, এসি,
এ দিয়ে ডিকে গুণ করলে প্লাস হয় এডি, বি দিয়ে সিকে গুণ করলে প্লাস হয় বিসি, বি দিয়ে ডিকে গুণ করলে হয় প্লাস বিডি। লিখলাম। এবার এইটাকে কী করবো, আবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এটাও আছে, তাহলে এটাকে লিখি। তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে ডি, তাহলে এটার স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এখানে লিখি এ স্কোয়ার প্লাস 2ab আছে, 2ab থাকলো প্লাস বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস দিয়ে এই পুরোটাকে গুণ করবো, তাহলে কত হবে, মাইনাস 2ac মাইনাস এ প্লাস এ মাইনাস 2ad মাইনাস এ প্লাস এ মাইনাস 2bc মাইনাস এ প্লাস এ মাইনাস 2bd হলো। তাহলে এই 2 দিয়ে এই সবগুলোকে গুণ করে দিলাম। এবার এই সি এইটা যা আছে লিখে দেবো, সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার হলো। এবার যেটা স্কোয়ার যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় করবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দেখো পরপর লিখে দিলাম হলো। এবার এইগুলো লিখবো, এই যে প্লাস 2ab, তারপরে কী পড়ে থাকছে মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc, এখানে মাইনাস 2bd আর এখানে প্লাস 2cd, এইটা পড়ে থাকছে। তাহলে তোমাদের এইটার যদি বর্গ বের করতে হয় তাহলে কোনটা হবে, এইটা হবে অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা কোনটা করব, এরপরে আমরা এই যে দাগ নাম্বার 9-এর এই অঙ্কগুলো করব। এখানেও সেই একই সূত্র বলে দিয়েছে, এই একই সূত্র দিয়ে এই অঙ্কগুলো কী করতে হবে, আমাকে করতে হবে। তাহলে দেখো প্রথম যে অঙ্কটা সেটা কি আছে লিখি। দেখো প্রথমটা কত আছে, 9-এর তোমার 1 কি আছে দেখি। প্রথমে দেখো 9x স্কোয়ার প্লাস 9 এখানে কত আছে 25y স্কোয়ার মাইনাস এখানে 18x আর নিচে 5y। দেখো এই অঙ্কগুলো কেমন করে সাজাতে হবে, আমাকে দুটো সূত্র এখানেও লিখে দিচ্ছি। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আকারে সাজাতে হবে একটা। আর একটা কি, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আকারে সাজাতে পারি। এবার দেখো ভালো করে কি করব, কোন দুটোর মাথায় স্কোয়ার আছে, দেখো এইটার স্কোয়ার আছে এবং এই দুটোর মাথায় স্কোয়ার আছে। আমরা কি করব, এই অঙ্কগুলো যখনই দেখব যখন দুটো স্কোয়ার আছে তখন কি করব, এই দুটোকে দুই কোণায় পাঠিয়ে দেবো। দেখতে পাচ্ছি এই পুরোটাকে 9কে আমরা কি লিখতে পারি, দেখো ভালো করে 9কে আমরা লিখতে পারি কি 3x এবং এই পুরোটাকে স্কোয়ার দিতে পারি, তাই তো? কেন, কারণ 3-এর স্কোয়ার করলে 3 3 9 আর x-এর স্কোয়ার করলে x স্কোয়ার হলো। আর এই যে প্লাস 9/25y স্কোয়ার আছে এটাকে আমরা এখানে প্লাস দিয়ে একটু দূরে লিখে দেবো। কত লিখবো, তোমার 9 মানে এখানে কত লিখবো, 9 মানে 3 আর 25 মানে 5y লিখে দিলাম, এই পুরোটা স্কোয়ার করে দিলাম। তাহলে এইটা মানে এইটা লিখলাম, দেখো 3-এর স্কোয়ার মানে 9, 5-এর স্কোয়ার মানে 25 এবং y আছে তার জন্য বাইরে স্কোয়ার করে দিলাম, তাহলে y স্কোয়ার হয়ে যাবে, তাই তো? এবার দেখো এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। তাহলে আমরা জানি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এইটা হলো, তাহলে 2a ইন্টু বি মানে এটা, তার মানে 3/5y। এবার দেখো তো এইটাকে গুণ করে এইটা আসছে কিনা, 3 দুগুণে 6, 3 6 18, 18 আছে, এখানে x আছে ওপরে, নিচে 5y আছে, তাহলে দেখো 18 এটাকে আমি ভেঙে এইরকমভাবে লিখলাম। বোঝা গেল? তাহলে কি বললাম, যদি এরকম স্কোয়ার আকারে থাকে দুটো তাহলে আমরা কি করব, দুই কোণায় এটাকে পুরোটাকে দেখব স্কোয়ার হচ্ছে কিনা, পুরোটা স্কোয়ার হলে বাইরে স্কোয়ার করে দুই দিকে দুই পাশে লিখব। এখানে মাইনাস দিয়ে যেটা আছে সেটাকে কি লিখব, মাইনাস 2ab, এই যে দুই পাশে যেটা লিখেছি 2 ইন্টু প্রথমটা ইন্টু পরেরটা লিখব, দিয়ে দেখবো এটা আসছে কিনা। যদি আসে তাহলে এটা দেখো কোন সূত্র পড়লো, এই যে এই সূত্র, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আকারে আসছে না? তার মানে এটাকে কি লিখতে পারি, এখানে a মানে কত, a মানে হচ্ছে এইটা, আর b মানে কত, b মানে হচ্ছে এইটা, তাহলে আমরা লিখতে পারি 3x মাইনাস 3/5y, তাই পুরোটাকে স্কোয়ার করে দিলাম।
বোঝা গেল? তাহলে এটা কি হলো, এটা কি করতে বলেছে, পূর্ণবর্গ আকারে লিখতে বলেছে, তাহলে এটা পূর্ণবর্গ আকারে হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর যেটা, 2 নম্বরটা কি আছে দেখো, 2 নম্বরটা একই রকম আছে, কি আছে দেখো, 25 m স্কোয়ার মাইনাস 70 mn প্লাস 49 n স্কোয়ার আছে। আচ্ছা, আমি কি বললাম, এটাকে দেখো সাজানোই আছে, তাহলে আমরা 25কে কি লিখতে পারি, 25 মানে আমরা 5 লিখতে পারি, 5-এর স্কোয়ার করলে 25 হয়, এবং m স্কোয়ার আছে মানে কি 5m, এই পুরোটাকে স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, যেহেতু দুটো স্কোয়ার হচ্ছে তার জন্য পুরোটাকে স্কোয়ার করে দিলাম, মাইনাস এখানে কত হবে, এখানে লিখবো না, এইখানে এবার লিখবো, ছেড়ে এখানে প্লাস দিয়ে 49 মানে 7, আর এন স্কোয়ার আছে মানে কত 7n, তার স্কোয়ার করে দিলাম। তাহলে এ মানে এইটা, বি মানে এইটা, তাহলে আমরা যদি সূত্রে ফেলতে হয় তাহলে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, দাও লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো তো এটা গুণ করি, 5 দুগুণে 10, 7 10 70, এ দেখো এটা চলে এসছে না 70 mn এসছে, তো এইটাকেই আমি একটু সাজিয়ে লিখলাম। তার মানে কি 25 মানে 5 লিখলাম, এম আছে, এম এর স্কোয়ার আছে মানে পুরোটাকে স্কোয়ার করে দিলাম, আর এখানে 49 মানে 7 লিখলাম, এখানে এন পুরোটাকে স্কোয়ার করে দিলাম, এবং আমি সূত্রে ফেলার জন্য যা আছে 2 ইন্টু এই দুটোকে লিখে দেবো। তাহলে এইটা দেখো, এই যে মাইনাসের সূত্র, এই যে মাইনাসের সূত্র পড়ছে না, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে এ মানে এত আর বি মানে এটা, তাহলে আমরা কি লিখতে পারি যে 5m মাইনাস 7n এই স্কোয়ার। তাহলে এটাও দেখো বর্গ আকারে পেয়ে গেলাম, তাই তো। 3 নম্বর অঙ্কটা দেখি, 3 নম্বর অঙ্কটা কত আছে দেখো, 2a মাইনাস বি তার স্কোয়ার প্লাস এখানে কত আছে 4a মাইনাস 2b ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি তার স্কোয়ার। এটাকে আমাকে দেখো ওরা সাজিয়েই দিয়েছে আমাকে, কিন্তু এখানে 2 ইন্টু এ আর বি মিলছে না, তাই তো। তাহলে আমাকে এটাকে কি করতে হবে, মিলাতে হবে। তাহলে দেখো প্রথমে যা আছে রেখে দিই, 2a মাইনাস বি তার স্কোয়ার আছে থাকলো, দেখো এই দুটো থেকে এখানে 4a আর এখানে 2b, এই দুটো থেকে কত কমন যাচ্ছে গো, 2 কমন যাচ্ছে না, তাহলে এই দুটো থেকে 2কে কমন নেব, তাহলে 2কে যদি কমন নিই তাহলে 2 হয়ে গেল, তাহলে কত পড়ে থাকছে এখানে 2a, 4 থেকে 2 কমন নেয় মানে 4 দিয়ে 2 দিয়ে 4কে ভাগ করা, তাহলে 4 দুগুণে 2 দুগুণে 4, আর এ পড়ে থাকলো মাইনাস এখান থেকে 2 মানে এখানে বি থাকলো, এখানে দেখো এ প্লাস বি থাকলো প্লাস এখানে এ প্লাস বি তার স্কোয়ার হয়ে গেল, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আকারে সাজানো হয়ে গেল না। তার মানে কি এটা প্লাসের সূত্র, এই যে প্লাস আছে, তার মানে এটা কি লিখবো, এ মানে কত, এ মানে এইটা আর বি মানে এইটা, তাই তো। তাহলে আমরা কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি যে এই যে 2a মাইনাস বি মানে এ প্লাস বি তার স্কোয়ার হয়ে গেল। তাহলে এটাকে যদি ভাঙি কত হবে, 2a মাইনাস বি, এই প্লাস দিয়ে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল এ প্লাসে প্লাসে প্লাস বি তার স্কোয়ার। দেখো মাইনাস বি প্লাস বি কাটলো, 2a থেকে এ বাদ দিলে কত হয়, একটা, এই 2a এবং একটা এ দুটো একই চিহ্ন, তাহলে যোগ হয়ে যাবে, দুটো এ এবং একটা এ মানে কটা হবে 3টে এ, বাইরে স্কোয়ার আছে স্কোয়ার থাকবে, তাহলে 3-এর স্কোয়ার করলে কত হয়, 3 3 9 এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে দেখো কোনটা আছে, এরপরে আচ্ছা আমি এখানেই হয়ে যাবে, এখানেই করে নিচ্ছি আমি। দেখো কি আছে 4 নম্বর, 4 নম্বরটা কি আছে দেখো, 4 নম্বরটা আছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস এখানে আছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2, এরকম আকার আছে। এবার দেখো ভালো করে, এই দুটোর মাথাতে স্কোয়ার আছে, তাহলে আমি কি বলেছিলাম, যদি এরকম দুটোর মাথায় স্কোয়ার থাকে সেটাকে 2 কোণায় পাঠিয়ে দেবো, তাহলে 2 কোণায় পাঠিয়ে দিই। দেখো এটাকে একটু সাজায়, দেখো যেহেতু দুটোর মাথায় স্কোয়ার আছে আমরা এইটাকে পুরোটার মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, হলো। তারপর প্লাস এটারও মাথায় স্কোয়ার আছে, তাহলে এই দুটোকে কি করব, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এখানে 2 আছে,
তাহলে আমাকে যদি সূত্রে ফেলতে হয় তাহলে সূত্র কি হবে? সূত্র হবে এটাকে যদি এ হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এই যেটা বললাম এটাকে লাস্ট লিখতে বললাম, তাহলে এটাকে লাস্টে লিখে দিচ্ছি, লাস্টে লিখে দিলাম। এইটা তাহলে দুটো দুই পাশে রেখে দিলাম এবং এখানে -2 আছে, এখানে -2 বসে গেল। কিন্তু আমার সূত্রে কি দরকার? এ স্কোয়ার মাইনাস 2ab দরকার প্লাস বি স্কোয়ার, তাহলে তো সূত্র পড়বে। এবার দেখো এখানে এ মানে কত? এ মানে এটা, তাহলে বসিয়ে দিই, তারপরে বলছি 2ab মানে এইটা, এই যে এইটা, তাহলে এইটা বসে গেল। এবার দেখো তো উপর নিচে এই পি পি কেটে যাচ্ছে, কিউ কিউ কেটে যাচ্ছে, তার মানে আমি এই পোর্শনটা লিখিই নি এর মানে, তাই তো? কেটে যাচ্ছে, কেটে গিয়ে দুই তো থাকছে, তাই না? তাহলে দেখো এটা সূত্র পড়ছে কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি? যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাসের সূত্র, তাহলে কত হবে? পি বাই নিচে কিউ মাইনাস কিউ বাই নিচে পি, এই পুরোটা স্কোয়ার হয়ে গেল। তার মানে এটা বর্গ বের করতে বলেছে, তাহলে এটা বর্গ হয়ে গেল। বোঝা গেল? তাহলে 4টে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কোনটা করব? এরপরে আমরা এই 10-এর অঙ্কগুলো করব। এই যে 10-এর অঙ্কটা কমপ্লিট করব। দেখো 10এগুলো কি বলেছে? নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলেছে। বর্গের অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। এখানে আমাকে একটা সূত্র জানতে হবে। কি সূত্র? দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র। ঠিক আছে, এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো হবে। তাহলে আমরা কি বললাম? দুটো বর্গের অন্তর মানে এই রকম আকারে লিখতে হবে, এই রকম আকারে দেওয়া থাকবে, আমাকে এই রকম আকারে লিখতে হবে। বুঝতে পারলাম? এবার দেখো 10-এর 1-এরটা, 10-এর 1 একটু ভালো করে বুঝবে। দেখো কত আছে? 391 আছে, তাকে গুণ করেছে কত? 409। যদি এই রকমভাবে থাকে, কি বললাম? এইরকম যদি গুণ আকারে থাকে এবং বর্গের অন্তররূপে যদি প্রকাশ করতে বলে, প্রথম কি করব? প্রথম হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো। সহজ উপায় বলছি, ভালো করে শোনো। প্রথমে বড়টা থেকে ছোটটাকে বাদ দিয়ে দেবো। তাহলে বড়টা থেকে ছোটটা যদি বাদ দিই তাহলে কত হয়? 409 থেকে আমি 391 বাদ দিচ্ছি। 9 থেকে 1 বাদ দিলে 8, 10 থেকে 1 বাদ দিলে 9 বাদ দিলে 1 হয়, তাহলে 3 আর 1 4 মিলে গেল, তাহলে 18 হয়, তাই তো? তাহলে কি বললাম? প্রথম ধাপ, এইটা বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কত হলো? 18 হলো। যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9 দুগুণে 18 হয়, তাই তো? তাহলে যেটা ভাগফল হবে, প্রথমটা যেটা ছোট আছে, কত থেকে এই 9টা বাদ দিলে এটা আসে সেটা দেখব আগে। তাহলে দেখো 9 কত থেকে বাদ দিলে আসে? 400 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে দেখো এটা আসছে, তাই না? তাহলে কি বললাম? আরেকবার বলছি, বড়টা থেকে যদি আমি ছোটটাকে বাদ দিই, প্রথমে বাদ দেওয়ার পরে সেটাকে 2 দিয়ে ভাগ করব। বাদ দিয়ে যেটা বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করে যেটা বেরোবে, ছোটটা যেটা থাকবে, দেখব যে কত থেকে এই যেটা ভাগফল যেটা বেরিয়েছে সেটাকে যদি বাদ দিই তাহলে সেটা আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত? 400 থেকে আমি যদি কত বাদ দিই? 400 থেকে যদি 9 বাদ দিই তাহলে এটা আসছে। আর গুণিত 400-র সাথে যদি আমি 9 যোগ করি তাহলে এটা আসছে, তাই না? দেখো দুটো একই জিনিস চলে আসলো না? এ প্লাস বি, এ মাইনাস বি, দুটো একই জিনিস আসলো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই 400 তার স্কোয়ার মাইনাস 9 তার স্কোয়ার। তাহলে আমাকে বলেছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে, তাহলে এইটা অ্যান্সার। ঠিক আছে, দেখো অন্তরূপে হয়ে গেল। এই যে এই সূত্র পড়লো, এ প্লাস বি, এ মাইনাস বি, দুটো একই জিনিস, শুধু চিহ্ন দুটো আলাদা। তাহলে এখানেও দেখো দুটো একই জিনিস আছে, শুধু মধ্যেকার চিহ্ন দুটো আলাদা। তাহলে প্রথমটার স্কোয়ার লিখতে পারি, মাইনাস পরে যেটা থাকবে তার স্কোয়ার লিখতে পারি। বোঝা গেল? 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কত আছে? 2 নম্বর অঙ্ক আছে 4x প্লাস 3y, আর এখানে কত আছে? 2x মাইনাস 3y, এরকম আকারে দেওয়া আছে। এটা কি করতে বলেছে? দুটো বর্গের আকারে সাজাতে হবে। তাহলে দেখো এটা একটু আলাদা, এইটাকে কি করব? একটু সাজিয়ে লিখব। দেখো 4xকে আমরা এরকম লিখতে পারি, এখানে 3x
প্লাস এক্স, 4xকে লিখলাম। দেখো 3টে এক্স আর 1টা এক্স যোগ করলে 4টে এক্সই তো হয়, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলাম 3x প্লাস এক্স, আর এখানে প্লাস এই যে 3y ছিল 3y থেকে গেল। এখানে এইটাকে কি লিখতে পারবো, এটাকে এটা লিখতে পারি যে 3x মাইনাস এক্স লিখতে পারি। 2x এর জায়গায় 3x মাইনাস এক্স লিখতে পারি, কেন? 3টে এক্স থেকে 1টা এক্স বাদ দিলে সেই 2টো এক্সই থাকছে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলাম। এখানে মাইনাস 3y ছিল 3y থেকে গেল। তাহলে দেখো আমরা কি করলাম, এটাকে একটু আরেকবার সাজাই, সেকেন্ড ব্র্যাকেট লিখছি। তাহলে এখানে 3x থাকলো, এই দুটোকে এক টার্ম নিচ্ছি, তার মানে x প্লাস 3y হলো। তাহলে এটা a প্লাস b হয়ে গেল, আর এখানে a, এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে x প্লাস 3y হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো দুটো একই জিনিস আছে, শুধু এই যে মধ্যেকার চিহ্ন দুটো আলাদা, তাই না? তাহলে এখানে প্রথমে যেটা থাকবে সেটার স্কোয়ার মাইনাস পরে যেটা থাকবে তার স্কোয়ার। তাহলে প্রথমে কত আছে 3x, তার স্কোয়ার হয়ে গেল, মাইনাস পরে যেটা থাকবে পরে মানে x প্লাস 3y তার স্কোয়ার হয়ে গেল। তাহলে দুটো বর্গের অন্তরূপে আমি প্রকাশ করতে পারলাম। হয়েছে? 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা পরীক্ষায় দেয়, পরীক্ষায় পড়ে। 3 নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্কটা দেখো শুধু এক্স আছে, তাই না? দেখো শুধু এক্স আছে, আমি কি ধরবো এর নিচে এর পাশে কিছু নেই, মানে 1 আছে আমি ধরে নেব। তার মানে এটা দেখো এ বির সূত্র, এ বি, যারা জানো না তারা পাশে লিখে নিও। দেখো এ বির সূত্র কি, এ বি সমান লিখতে পারি এ প্লাস বি বাই নিচে 2 তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে সূত্র কি বললাম? সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এ এর জায়গায় বসে আছে এক্স আর বি এর জায়গায় বসে আছে কত 1, তাই না? তাহলে এখানে এ এর জায়গায় বসাবো এক্স আর বি এর জায়গায় কি 1 বসাবো, ঠিক আছে? তাহলে আমার উত্তর চলে আসবে। তাহলে দেখো এটাকে কি লিখবো, এটাকে লিখতে পারবো এক্স প্লাস 1 বাই নিচে 2 এই পুরোটাকে হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স মাইনাস 1 বাই নিচে 2 তার পুরোটার হোল স্কোয়ার। বুঝতে পারলাম? তাহলে দেখো তাহলে এখানে শুধু কি এই সূত্রটা লিখলাম, এটা দেখো দুটো বর্গের অন্তরূপে চলে আসলো, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা এরপর আমরা কি, এরপর আমরা 11গুলো করছি। দেখো 11 1 কি আছে, 11 1-এরটা দেখো 11 1-এরটা দিয়েছে 225 এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার। এটাকে কী করতে বলেছে? উৎপাদকে ভাঙতে বলেছে বা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখো তাহলে লিখি, কত লিখব? 225 তোমার এম স্কোয়ার দেওয়া আছে মাইনাস 100 এন স্কোয়ার দেওয়া আছে। দেখো 225 মানে আমরা কার স্কোয়ার লিখতে পারি গো? 225 মানে আমরা 15 গুণ করলে 225 হয়। আমি একবার ভেঙে করছি, হ্যাঁ? তাহলে দেখো 225 মানে 15 225 হয়, তাহলে 15 স্কোয়ার মানে 225 হলো, আর এখানে দেখো এম এর স্কোয়ার আছে মাইনাস 100 মানে কার স্কোয়ার হয়? 100 মানে 10-এর স্কোয়ার, মানে 10 10-এ গুণ করলে 10 10-এ 100 হয়, আর এখানে এন স্কোয়ার আছে, এন স্কোয়ার থাকলো সমান। দেখো দুটোর মাথাতেই যেহেতু কি আছে স্কোয়ার আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এটার স্কোয়ার লিখতে পারি মাইনাস এই দুটোর মাথাতেও দেখো স্কোয়ার আছে, তাহলে এই দুটোকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এই যে এর আগে লিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম আকারে আসলো না? এরকম আকারে থাকলে কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে হচ্ছে এইটা, বি মানে হচ্ছে এইটা, তাহলে সূত্র কি পড়বে? সূত্র হচ্ছে এ এ প্লাস বি, বি মানে 10n ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। বোঝা গেছে? তাহলে সূত্রটা আমরা এখানে কি লিখেছি পাশে লিখে দিই। দেখো সূত্রটা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, থাকলে কি লিখতে পারবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রটাই এটা অঙ্কটা করলাম। দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এইটা হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজালাম। দেখো 2 নম্বরটাও সেম একই রকম অঙ্ক আছে।
2 নম্বরটা কত আছে দেখো, 25 এক্স স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরকম আছে। আচ্ছা 25 মানে তুমি চাইলে একবারে স্কোয়ার করতে পারো যদি বুঝতে পারো তো, আর না পারলে প্রথমে এইরকমভাবে করতে পারো। তাহলে এটা দেখো একবারই করে দিচ্ছি। হ্যাঁ দেখো 25 মানে কত, 5 হয়, 5-এর স্কোয়ার করলে 25, তাহলে আমরা লিখতে পারি 5x তার পুরোটার স্কোয়ার, এক্স স্কোয়ার আছে এবং 5-এর স্কোয়ার হচ্ছে, তাহলে পুরোটাকে স্কোয়ার করে দিলাম, মাইনাস দেখো 9 মানে কি লিখতে পারি, 9 মানে 3-এর স্কোয়ার, এবং দেখো এই দুটোতে স্কোয়ার দেওয়া আছে না, তাহলে আমরা কি লিখতে পারি 1-এ 3 ওয়াই জেড লিখলাম, লিখে পুরোটাকে স্কোয়ার করে দিলাম। কেন, কারণ 9 মানে কি 3-এর স্কোয়ার এবং এই দুটোর মাথায় স্কোয়ার আছে বলে ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার করে দিলাম। তাহলে এটাও দেখো এই সূত্র পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটা এ আর এই পুরোটা হচ্ছে বি, তাহলে লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে লিখি, কি লিখতে পারি, এই যে প্রথমেরটা প্লাস পরেরটা, প্রথমেরটা প্লাস পরেরটা হয়ে গেল ইন্টু প্রথমেরটা মাইনাস পরেরটা। ঠিক আছে, কি বললাম, প্রথমেরটা প্লাস পরেরটা ইন্টু প্রথমেরটা মাইনাস পরেরটা, তাহলে এটা হলো 2 নম্বর। বোঝা গেল? 3 নম্বরটা দেখো, 3 নম্বর কত আছে, 3 নম্বর আছে 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a আছে। এবার দেখো এই সবগুলো থেকে কত কমন যাচ্ছে গো, দেখো এখানে 7 আছে, এখানেও 14 মানে এখানেও 7 পাবো, এখানেও 7 পাবো, এখানে দেখো এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে আমি একবারে 7a কমন নিতে পারি। তাহলে 7a যদি কমন নিই, ব্র্যাকেটের মধ্যে কোনটা পড়ে থাকছে, এখানে এক্স স্কোয়ার থাকছে, প্লাস কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে 7 দিয়ে যদি 14কে ভাগ করি তাহলে কত হবে, 7 দুগুণে 14, এখানে এ কে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত থাকছে, এক্স থাকছে, প্লাস এখানে 7a কে নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পড়ে থাকছে, তাই না। তাহলে আমরা দেখো এখানে কত আছে, 7a আছে, এইটা কিন্তু সূত্র, কি সূত্র দেখো, a স্কোয়ার প্লাস 2a, এখানে b মানে 1 দিতে পারি তো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 1-এর স্কোয়ার, তাহলে এইটুকুর জন্য আমি কি লিখতে পারি, এইটুকুর জন্য লিখতে পারি x প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। মানে x প্লাস 1 তার হোল স্কোয়ার করলে এইটা পাবো, বুঝতে পারলাম। তাহলে দেখো এইটা যেহেতু দুটো স্কোয়ার আছে না, তাহলে এই স্কোয়ারটা থাকলে কি আমি দুবার লিখতে হবে, 7a লিখলাম, যেহেতু স্কোয়ার আছে তার মানে এক্স প্লাস 1 মানে এক্স প্লাস 1 স্কোয়ার মানে এক্স প্লাস 1 কবার আছে, দুবার আছে, তার জন্য আমি কি লিখলাম, দুবার লিখে দিলাম। বোঝা গেছে? দেখো 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা কি আছে, 4 নম্বর অঙ্কটা দেখো আছে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার a স্কোয়ার প্লাস 3a টু দি পাওয়ার 4 আছে। দেখো এইটা থেকে কোনটা কমন যাবে বলো তো, দেখো সবগুলো থেকে কিন্তু 3 কমন যাচ্ছে, তাহলে আমি 3কে কমন নিয়ে নিলাম, তাহলে 3 কমন নিলে দেখো এখানে কত থাকছে, এক্স টু দি পাওয়ার 4 থাকছে, মাইনাস এখান থেকে 3 কমন নিলে 2x স্কোয়ার a স্কোয়ার থাকছে, কেন কমন না মানে ভাগ করা, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, এক্স স্কোয়ার a স্কোয়ার পড়ে থাকলো, প্লাস এখান থেকে 3কে বের করে নিলাম মানে a টু দি পাওয়ার 4 থেকে গেল। এবার দেখো এইটাকে একটু সাজিয়ে লিখবো, তাহলে সাজিয়ে লিখলে কি এখানে 3 থাকলো, এই যে এক্স টু দি পাওয়ার 4কে আমরা কি লিখতে পারি, এক্সের স্কোয়ার এবং বাইরের স্কোয়ার লিখতে পারি, মানে a স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, দেখো এইরকম আকারে আছে, প্লাস এইটাকে কি লিখতে পারবো, a টু দি পাওয়ার 4কে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম, হলো। তাহলে দেখো এক্সের মাথায় 4 আছে তো, তাহলে ভেতরে 2 রাখলাম এবং বাইরে 2 লিখলাম, তাহলে 2 দুগুণে 4ই আছে, তাহলে দেখো এটা এরকম সূত্র পড়লো, a স্কোয়ার, a মানে হচ্ছে এইটা, এই এক্স স্কোয়ার মানে হচ্ছে a, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, b মানে হচ্ছে a স্কোয়ার, 2ab প্লাস b স্কোয়ার, তাহলে দেখো 3 থাকলো, এইটা কিসের সূত্র, এইটা হচ্ছে তোমার a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা।
কি বললাম, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো এই ভেতরেরটা আবার সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার লেখা হচ্ছে না, তাহলে এটাকে আমরা কি লিখবো, এটাকে লিখবো যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে প্রথমেরটা প্লাস পরেরটা ইন্টু প্রথমেরটা মাইনাস পরেরটা, এই বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে কি এই স্কোয়ারটা এই দুটোর মাথাতেই বসে যাবে, তাহলে কি 3 ইন্টু এক্স প্লাস এ তার স্কোয়ার আর এক্স মাইনাস এ তার স্কোয়ার। এই স্কোয়ারগুলো লিখবো না, কী আছে এর স্কোয়ার মানে কি, এটা দুটো আছে, এখানেও দুটো আছে, তাহলে পরপর লিখি 3 ইন্টু এক্স প্লাস এ এক্স এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস এ লিখে দিলাম। বোঝা গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর অবধি করলাম। এবার 5 নম্বরেরটা দেখো, 5 নম্বরটা কত আছে, 5 নম্বরটা আছে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে দেওয়া আছে কত, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটাকে দেখো 4b স্কোয়ার সি স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি 2b স্কোয়ার এই 2bc, তার পুরোটাকে স্কোয়ার দিতে পারি। 2 মানে 2 এর স্কোয়ার করলে 4, বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার, সি এর স্কোয়ার করলে সি স্কোয়ার মাইনাস এই পুরোটার স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। দেখো এটা এ আর এই পুরোটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এটা ফেলি। দেখো তাহলে কত হবে, এ প্লাস বি হবে, বি মানে এটা এ প্লাস বি, এ প্লাস দিয়ে এই বিটা লিখে দিলাম ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো এ মাইনাস বি মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কেন লিখলাম, কারণ মাইনাস থাকলে ভেতরে এগুলো গুণ হয়ে যাবে, প্লাস থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখো এটাকে সাজিয়ে লিখি, দেখো 2bc আছে না, তার মানে এই বি আর সি দিয়ে এইটাকে একটা সূত্র ফেলা যাবে, তাহলে এটাকে সাজিয়ে লিখি। দেখো তার মানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার লিখলাম, আর এখানে মাইনাস এ স্কোয়ার লিখলাম, এইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং এইটাকে কি করব 2bc মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার মাইনাসে প্লাস এ স্কোয়ার হলো। তাহলে দেখো কি লিখব, এই যে এটা কি সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। এখান থেকে দেখো এই এ স্কোয়ারকে যদি আমি প্রথমে নিয়ে আসি এবং এইগুলো সবগুলো থেকে যদি মাইনাস কমন নিই, ভালো করে শোনো, ব্র্যাকেটের মধ্যে রাখছি, মাইনাস যদি কমন নিই তাহলে এই মাইনাস বি স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে, এখানে প্লাস 2bcটা কী হবে মাইনাস 2bc হয়ে যাবে, আর মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। মাইনাস কমন নিলাম, এইটাকে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম এবং প্লাস এ স্কোয়ার ছিল, প্লাস এ স্কোয়ারকে প্রথমে রেখে দিলাম। ঠিক আছে, সূত্রে ফেলার জন্যে। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ছে না, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এটা এ মাইনাস বি। তাহলে এই দুটোর জন্য লিখলাম এ মানে হচ্ছে বি প্লাস সি, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি হলো। এবার এখানেও দেখো, এখানেও এ স্কোয়ার আছে মাইনাস, এটা মানে কি লিখতে পারি, এটা মানে লিখতে পারি বি মাইনাস সি তার স্কোয়ার লিখতে পারি, হোল স্কোয়ার। তাই তো, এই যে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মানে এইটা লিখতে পারি বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এবার দেখো তাহলে কত হচ্ছে, এই যে এই দুটো লিখে রেখে দিই, বি পরপর সাজায় এ প্লাস বি প্লাস সি লিখতে পারি, আর এখানে বি প্লাস সি মাইনাস এ, আর এটাকেও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, তার মানে কি লিখতে পারবো এ প্লাস বি লিখতে পারি ইন্টু
আচ্ছা পরপর লিখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, মাইনাস বি মানে হলো। তাহলে এখানে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে দেখো, এখানে পরপর লিখছি দেখো। তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে গেল, এখানে বি প্লাস সি মাইনাস এ হয়ে গেল। এখানেও কত থাকছে, এখানে থাকছে তোমার এখানেও এ প্লাস বি প্লাস সি হচ্ছে, আর এখানে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে আজকে তোমাদের এতদূর অবধি সমাধান করা থাকবে। এর পরের দিন আমরা পরের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে পরের দিন আবার করা হবে। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, একটু ঠিক করে নিও। দেখো এখানে এ প্লাস বি মানে এখানে মাইনাস আছে, হ্যাঁ, এ প্লাস বি, তার মানে এখানে মাইনাস সি হবে, তাই না? এখানে এ প্লাস যেটা আছে এখানে মাইনাস হবে, ঠিক আছে? এটা ঠিক করে নি একটু। আর এখানে এটা ঠিক করেছি, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এত দূর অবধি তোমাদের সমাধান করা থাকলো। এর পরের দিন আমরা পরের যে অংশটুকু সেটা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ধন্যবাদ দেখার জন্য।